আমাদের সবার প্রিয় আইফোন ভবিষ্যতে দেখতে যেমন হবে সেটি দেখলে আপনি অনেকটাই অবাক হয়ে যাবেন। আর এই টেলিফোনটি কিভাবে লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়েছিল এবং সবার পরিচিত এই জেসিবি বা ভ্যাকুম মেশিনের রং সর্বদা হলুদ রঙের কেন হয়, আর প্লেনের ইঞ্জিন যতটা পাওয়ারফুল হয় এটা দেখার পর আপনি নিশ্চিত ভয় পেয়ে যাবেন। এবং পৃথিবীর সব থেকে পাওয়ারফুল বাইক নিনজা S2R কেন MotoGP প্রতিযোগিতায় অংশ নিতে পারে না, জানতে হলে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন তো চলুন শুরু করি। নাম্বার 10, যারা প্লেনের ইঞ্জিন কতটা পাওয়ারফুল হয় সেটা জানে না তারা এটা দেখুন। আসলে অনেকেই ভেবে থাকে এত বড় প্লেন খুব সহজেই আকাশে উড়ে যায়, তাহলে প্লেনের ইঞ্জিন কি অনেক পাওয়ারফুল হয়? হ্যাঁ, আসলে প্লেনের ইঞ্জিন অনেক পাওয়ারফুল হয়, আর এতটা পাওয়ারফুল হয় যে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। আর এটা পরীক্ষা করার জন্য প্লেনের পিছনে একটা গাড়িকে রাখা হয় এবং প্লেন টেক অফ করার জন্য যখন ফুল স্পিড দেওয়া শুরু করে তখন গাড়িটা হাওয়ার অতিরিক্ত প্রেসারে এভাবে ভেঙে যেতে থাকে, যেটা সত্যি অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। সুতরাং প্লেন যখন টেক অফ করবে তখন ভুলেও এর পিছনে দাঁড়াবেন না। নাম্বার 9, যখনই বিড়ালের ঘাড়ে ক্লিপ লাগানো হয় তখনই বিড়াল একেবারে শান্ত হয়ে যায়। এরপর আপনি বিড়ালকে যতই ডিস্টার্ব করেন না কেন বিড়াল কোনো প্রতিক্রিয়া দেখাবে না, কিন্তু ঠিক কি কারণে বিড়ালের ঘাড়ে ক্লিপ লাগালে সে একেবারে শান্ত হয়ে যায় চলুন বিষয়টি জানা যাক। আসলে এটাকে ক্যাট ক্লিপনোসিস বলে, আর এই পদ্ধতিকে তখনই কাজে লাগানো হয় যখন বিড়ালের নখ বা লোম কাটার দরকার পড়ে, আর পশু ডাক্তাররাও এটিকে ব্যবহার করে বিড়ালকে চিকিৎসা দেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, ক্লিপ লাগালে কেন বিড়াল একেবারে শান্ত হয়ে যায়? আসলে বাচ্চা অবস্থায় বিড়ালগুলোকে তাদের মা এভাবে ঘাড়ে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, আর এজন্যই যখন বিড়ালের বাচ্চাগুলোর ঘাড়ে ক্লিপ লাগানো হয় তখন তারা মনে করে যে তাদের মা এভাবে ধরেছে, যার জন্য সেই মুহূর্তে বিড়ালগুলো একেবারে শান্ত থাকে। নাম্বার 8, আমাদের দেশে অনেক জনপ্রিয় এবং মজাদার একটি প্রতিযোগিতা হলো এই নৌকা বাইচ, যা হয়তো কোনো না কোনো সময় দেখেই থাকবেন। তবে ঠিক এমনই কুমড়ার নৌকা বানিয়ে বেলজিয়ামে বাইচ প্রতিযোগিতা হয়, আর যে এই প্রতিযোগিতায় প্রথম হয় তাকে $1,00,000 মানে 1 কোটি টাকা পুরস্কৃত করা হয়। আসলে বেলজিয়ামে প্রতি বছরই এই প্রতিযোগিতাটি হয়ে থাকে, যেখানে বিশাল বিশাল কুমড়ার ভেতরের অংশকে ফেলে দিয়ে নৌকার মতো বানিয়ে চালানো হয়। এমন আজব প্রতিযোগিতা কি আপনি আগে কখনো দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নাম্বার 7, এই টেলিফোনটি কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, আর এই টেলিফোনটিকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অস্ত্র মনে করা হয়। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। আসলে এই ফোনটিকে 2017 সালে $2,83,000 দিয়ে বিক্রি করা হয়। এই টেলিফোনটির যিনি আসল মালিক ছিলেন তিনি ছিলেন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং কুখ্যাত একজন নেতা, আর তিনি এই টেলিফোনটি ব্যবহার করে হাজার হাজার মানুষের জীবন নিয়েছিলেন। আসলে এই টেলিফোনটি ছিল অ্যাডলফ হিটলারের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এই টেলিফোনটি ব্যবহার করে মানুষ মারার এবং যুদ্ধের কমান্ড দিতেন। নাম্বার 6, সোলার পাওয়ার প্ল্যান্ট তো আপনি অবশ্যই দেখেছেন, তবে আপনি কি কনসেন্ট্রেট পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে জানেন? আসলে এই দুইটা জিনিসই সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করে, তবে কনসেন্ট্রেট পাওয়ার প্ল্যান্ট সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে পুরাই আলাদা হয়ে থাকে। আসলে এই লম্বা টাওয়ারের চারপাশে প্রায় 1000 খানেক আয়না লাগানো থাকে, এবং আয়নাগুলোর মাধ্যমে তৈরি আলোর প্রতিফলন টাওয়ারের এক জায়গাতে ফোকাস করা হয়, আর এক জায়গায় ফোকাস করার ফলে টাওয়ারের ভেতরের তাপমাত্রা 500 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, আর ওই গরম স্থানে মল্টেড সল্ট নামক এক প্রকার তরল পদার্থ পাঠানো হয় যা অনেক গরম হয়ে বেরিয়ে আসে, আর এই মল্টেড সল্টকে স্টিম টারবাইনের মাধ্যমে বাষ্পিত করা হয়, আর এই বাষ্পকে কাজে লাগিয়ে জেনারেটরের মোটর ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। নাম্বার 5, এই মাছটি কেবল পানিতেই সাঁতার কাটে না, বরং পানিতে সাঁতার কাটতে কাটতে এভাবে আকাশে উঠতে পারে। হ্যাঁ, যেমনটা দেখছেন মাছটি আসলেই উঠতে পারে। আসলে এই মাছটির নাম গার্মিন ফিশ। যখন বড় কোনো মাছ এই মাছটাকে অ্যাটাক করে তখন নিজের জীবন বাঁচাতে এভাবে পানি থেকে আকাশে উড়ে যায়, যেটি প্রথমে 35 কিলোমিটার/আওয়ার গতিতে সাঁতার কাটা শুরু করে উপরে ওঠার মতো স্পিড জেনারেট করার জন্য। এরপর প্রায় 6 মিটার উপরে হাওয়াতে ভেসে বেড়ায়, আর এজন্য এই মাছটিকে ফ্লাইং ফিশও বলা হয়। নাম্বার 4, এটা হলো বুগাতি চিরন, যার টপ স্পিড 400 কিলোমিটার/আওয়ার হয়ে থাকে, আর এই গাড়িটি যখন ব্রেক করা হয় তখন ব্রেক প্লেট গুলো অতিরিক্ত ঘর্ষণের ফলে এমন লাল হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন এই গাড়িটার একটা টায়ারের দাম কত? আর এই ব্রেক প্লেট গুলো এতটা গরম হওয়া সত্ত্বেও কেন নষ্ট হয় না? আসলে এই গাড়িটির ব্রেক প্লেট গুলো খুবই শক্তিশালী মেটাল টাইটেনিয়াম দিয়ে তৈরি করা হয়, আর এ ধরনের একটি ব্রেক প্লেটের দাম প্রায় $50,000 মতো হয়ে থাকে, আর টাইটেনিয়ামের গলনাঙ্ক লোহার গলনাঙ্কের তুলনায় অনেক বেশি, যার কারণে এটি সহজে নষ্ট হয় না কিংবা গলে যায় না। আর বুগাতির টায়ার গুলো অতিরিক্ত স্পিডের কারণে যাতে ঘর্ষণের ফলে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় সেজন্য প্লেনের টায়ার গুলো যে রাবার দিয়ে বানানো হয় ঠিক
একই রাবার দিয়ে বুগাতির টায়ারগুলো বানানো হয়ে থাকে। আর এই টায়ারগুলোর একটির মূল্য প্রায় $42,000 মতো হয়ে থাকে। আর এই বুগাটি গাড়িটির মূল্য বাংলাদেশি প্রায় 46,80,00,000 টাকার মতো হয়। নাম্বার 3, আপনারা খেয়াল করে দেখবেন বড় বড় কাজে ব্যবহৃত জেসিবি, ক্রেন ইত্যাদির রং সবসময় হলুদ হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন এই মেশিনগুলোর রং সবসময় হলুদ কেন রাখা হয়? চলুন বিষয়টি জানা যাক। এই মেশিনটি সর্বপ্রথম বানায় জেসিবি কোম্পানি, এজন্য মেশিনটিকে সবাই জেসিবি মেশিন বলে ডাকে, আবার অনেকে ভেকুও বলে। তবে মেশিনটির আসল নাম হলো ব্যাকহো লোডার। আজকের দিনে এই মেশিনটিকে জেসিবি কোম্পানি ছাড়াও ক্যাট, হুন্দাই এবং ভলভোর মতো কোম্পানিগুলো প্রস্তুত করছে। আর মেশিনগুলোর রং হলুদ রাখার মেইন কারণ হলো হলুদ রং অন্য রঙের তুলনায় অনেক বেশি স্পষ্ট এবং ভালোভাবে দেখা যায়। আমরা জানি এই মেশিনগুলো দিয়ে দিনরাত সবসময় কাজ করা হয়, তাই কাজ চলাকালীন মেশিনগুলোকে অনেক দূর থেকেও যেন দেখা যায় এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এজন্যই এগুলোর রং সবসময় হলুদ রাখা হয়। আপনার এলাকায় এই মেশিনটিকে কি বলে ডাকা হয় তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নাম্বার 2, কাওয়াসাকি নিনজা H2R বাইকটি দুনিয়ার সব থেকে পাওয়ারফুল বাইক, যার দাম প্রায় 80 লক্ষ টাকার মতো। কিন্তু আপনি কি জানেন এই বাইকটি দুনিয়ার সব থেকে পাওয়ারফুল বাইক হওয়া সত্ত্বেও পৃথিবীর সব থেকে বড় বাইক রেস কম্পিটিশন MotoGP-তে পারমিট কেন পায় না? আসলে নিনজা H2R বাইকের যখন স্পিড টেস্ট করা হয় তখন সেটা সোজা রাস্তাতেই করা হয়, কিন্তু MotoGP প্রতিযোগিতার রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা হয়ে থাকে। আর MotoGP-তে অংশগ্রহণ করা বাইকগুলোর ওজন 170 থেকে 190 কেজির মধ্যে হয়ে থাকে, কিন্তু নিনজা H2R বাইকের ওজন প্রায় 216 কেজির মতো হয়। এবং এই বাইকটি একটি পাওয়ারফুল বাইক, কারণ এই বাইকটিতে সুপারচার্জ ইঞ্জিন লাগানো আছে। আর MotoGP প্রতিযোগিতায় সুপারচার্জ বাইক অ্যালাউ করা হয় না। মূলত এই পার্থক্যগুলোর কারণেই নিনজা H2R-কে MotoGP-তে পারমিশন দেওয়া হয় না। বাংলাদেশে তো মোট 64টি জেলা আছে, এটা তো আমরা সবাই জানি। তবে আজকের প্রশ্নটি হলো এই 64 জেলার মধ্যে সব থেকে আয়তনে বড় জেলা কোনটি? দেখি আজকের প্রশ্নটির উত্তর কে কে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর সাথে অবশ্যই তথ্যপূর্ণ চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 1, আইফোন লাভারদের জন্য সুখবর। আইফোন 16 এর ডিজাইন মানে ফোনটি কেমন হবে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি, আর সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে অ্যাপল কিন্তু আইফোন 15 এর অনেকটাই পরিবর্তন এনেছিল, তবে আইফোন 16 এ আমরা হয়তো তেমন কোনো পরিবর্তন দেখতে পাবো না। কিন্তু আইফোন 16 এর বডিতে পলিশ টাইটেনিয়ামের ব্যবহার দেখা যেতে পারে। আর আইফোন 16 প্রো এর বডি সাইজ হয়তো অন্যান্য আইফোনের তুলনায় কিছুটা বড় হবে। হ্যাঁ, এবার আসছি ক্যামেরায়। ক্যামেরার ডিজাইনে হয়তো তেমন কোনো পরিবর্তন দেখতে পাবো না, তবে ক্যামেরার লেন্সটি অনেক উন্নত করা হয়েছে, যা আগের থেকে অনেক বেটার কোয়ালিটির ফটো তুলবে। তবে অনেক ইউটিউবার এবং ওয়েবসাইটের তথ্য মতে আইফোন 16 এর ডিজাইনে কিছুটা পরিবর্তন আসতে পারে। আর কিছুদিন পর যখন আইফোন 16 সিরিজ লঞ্চ হবে তখন আমরা বুঝতেই পারবো যে এর ডিজাইনটা আসলে কেমন হবে। এই সকল তথ্যগুলো তো আপনি জেনে গেলেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সব থেকে বড় আলুটি এতটা বড় যে যেটি দেখলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। আর কেনই বা সবাই পাগলের মতো নৌকা দিয়ে এই দ্বীপটিকে ধাক্কা দিচ্ছে? জাপানের এই প্রচন্ড গতিসম্পন্ন বুলেট ট্রেনটি কিভাবে মাছরাঙা পাখির থেকে আবিষ্কৃত হলো? আর এই শহরটিতে কেনই বা রাস্তাঘাট, যানবাহন, গাড়ি ঘোড়া কিছুই নেই? আর কিভাবে এই অস্ত্রটি অনলি আলোর মাধ্যমে শত্রুপক্ষকে ঘায়েল করে ফেলে? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক আমেজিং একটি ভিডিও। আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।